আপনি কি কখনো ভেবেছেন বছরে ২৪টি একাদশী থাকলেও কেন এই একাদশীর নাম রাখা হয়েছে কমলা একাদশী? কমলা মানে কে? কেন মা লক্ষ্মীর নামের সঙ্গে এই একাদশীর সম্পর্ক? কি এমন ঘটেছিল স্বর্গলোকে যার ফলে স্বয়ং দেবী লক্ষ্মীর নামে একটি একাদশীর সৃষ্টি হয়? আর কেন শাস্ত্রে বলা হয়েছে এই একাদশীর মাহাত্ম্য শুনলেও বহু জন্মের পাপ ধ্বংস হতে শুরু করে? আজ আমরা জানব সেই বিস্ময়কর পৌরাণিক কাহিনী, যে কাহিনী খুব কম মানুষ জানেন। জানব কিভাবে এক দরিদ্র মানুষের জীবন বদলে গিয়েছিল। জানব দেবী লক্ষ্মীর আবির্ভাবের রহস্য এবং জানব কেন এই একাদশীকে সম্পদ, সৌভাগ্য ও মুক্তিদায়িনী একাদশী বলা হয়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ শেষের ঘটনাটি শুনলে আপনার চোখে জল এসে যেতে পারে। নমস্কার। ওং ভাগবত বাসুদেবায় নম। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। প্রথমেই জানতে হবে কমলা শব্দের প্রকৃত অর্থ কী। সংস্কৃত ভাষায় কমল অর্থে পদ্মফুল, আর কমলা শব্দের অর্থ যিনি পদ্মের উপর আসীন, যিনি পদ্মের মতো নির্মল, যিনি সৌন্দর্য, ঐশ্বর্য ও সৌভাগ্যের প্রতীক। এই কমলা হলেন স্বয়ং মা মহালক্ষ্মী। তাই মা লক্ষ্মীর আরেকটি নাম হলো কমলা দেবী। এছাড়াও পদ্মা, হরিপ্রিয়া, বিষ্ণুপ্রিয়া এই সব নামের মধ্যেই তিনি পরিচিত। কেন এই একাদশীর নাম কমলা একাদশী? শাস্ত্র অনুসারে এই একাদশী পালন করলে ভগবান বিষ্ণুর পাশাপাশি মা লক্ষ্মীর বিশেষ কৃপা লাভ হয়। অন্য একাদশীতে প্রধানত শ্রীহরির আরাধনা করা হয়, কিন্তু কমলা একাদশীতে শ্রীহরি ও মা লক্ষ্মীর যুগল পূজা করা হয়, কারণ এই তিথি দেবী কমলার বিশেষ প্রিয়। এই কারণেই এর নাম হয়েছে কমলা একাদশী। কমলা একাদশীর সময়সূচি: মূল উপবাস 11 জুন অর্থাৎ 27 জ্যৈষ্ঠ বৃহস্পতিবার। একাদশী তিথি আরম্ভ 26 জ্যৈষ্ঠ বুধবার রাত্রি 7:49 থেকে। একাদশী তিথি সমাপ্তি 27 জ্যৈষ্ঠ বৃহস্পতিবার সন্ধ্যা 6:08। কখন পালন করবেন? 28 জ্যৈষ্ঠ শুক্রবার সকাল 9:23 মধ্যে। এবার শুনুন এই একাদশীর উৎপত্তি কাহিনী। এটি সেই বহুকাল আগের প্রাচীন পৌরাণিক কাহিনী, যা পদ্মপুরাণে বর্ণিত হয়েছে। একসময় মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি? এর মাহাত্ম্য কী এবং কেন এটি এত পবিত্র? তখন শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, হে রাজন, মনোযোগ দিয়ে শোনো। আজ আমি তোমাকে এমন এক একাদশীর কথা বলবো যার মাহাত্ম্য স্বর্গলোক পর্যন্ত প্রসিদ্ধ। দেবী লক্ষ্মীর আশীর্বাদ আছে এই একাদশীতে। শ্রীকৃষ্ণ বললেন, এই একাদশীর অধিষ্ঠাত্রী দেবী হলেন মা কমলা। তিনি ভগবান বিষ্ণুর হৃদয়ে অবস্থান করেন। যেখানে ভক্তি আছে সেখানে লক্ষ্মী আছেন, যেখানে ধর্ম আছে সেখানে লক্ষ্মী আছেন, যেখানে শ্রী হরির নাম আছে সেখানে কমলা দেবী বিরাজ করেন। এবার বলি এক দরিদ্র ব্রাহ্মণের কাহিনী। প্রাচীনকালে এক দরিদ্র ব্রাহ্মণ ছিলেন, অত্যন্ত ধর্মপরায়ণ, সৎ, সত্যবাদী, কিন্তু সংসারে ছিল চরম দারিদ্র্য। কখনো ঠিকমতো আহার জুটত না, পরিবারের সবাই কষ্টে দিন কাটাতো। তবুও তিনি ভগবানের উপর বিশ্বাস হারাননি। একদিন তিনি সিদ্ধান্ত নিলেন সব কিছু ছেড়ে তীর্থভ্রমণে যাবেন। তীর্থযাত্রার পথে সেই অলৌকিক ঘটনা ঘটল। ব্রাহ্মণ বহু বন, পাহাড় ও নদী অতিক্রম করে চললেন। একদিন তিনি এক আশ্রমে পৌঁছালেন। সেখানে বহু ঋষিমুনি ভগবানের কীর্তন করছিলেন। ব্রাহ্মণ তাদের প্রণাম করলেন। এক মহর্ষি জিজ্ঞাসা করলেন, কেন এত দুঃখী দেখাচ্ছ তোমাকে? ব্রাহ্মণ তার জীবনের সমস্ত কষ্টের কথা বললেন। ঋষি উপদেশ দিলেন। তিনি বললেন, হে ব্রাহ্মণ, তুমি কমলা একাদশীর ব্রত পালন করো। এই ব্রত তোমার জীবনের সমস্ত অন্ধকার দূর করবে। ব্রাহ্মণ বললেন, আমি কিভাবে এই ব্রত পালন করব? ঋষি তখন তাকে সম্পূর্ণ বিধি শিখিয়ে দিলেন। সেই প্রথমবার তারা কমলা একাদশী পালন করলেন। ব্রাহ্মণ সেই একাদশীতে উপবাস করলেন, সারাদিন হরিনাম জপ করলেন, রাত্রে জাগরণ করলেন, ভগবান বিষ্ণু ও মা কমলার পূজা করলেন। তার হৃদয় ছিল শুধু ভক্তি, আর কিছু নয়। সেই রাতেই অলৌকিক ঘটনা ঘটল। স্বপ্নে এক অপূর্ব আলোকময়ী নারী তার সামনে আবির্ভূত হলেন। চারিদিকে পদ্মফুল ফুটে উঠল, দিব্য সুগন্ধ ছড়িয়ে পড়ল।
তিনি বুঝতে পারলেন এ স্বয়ং মা কমলা, দেবীর বাণী। মা বললেন, হে ভক্ত, তুমি নিষ্ঠার সঙ্গে আমার প্রিয় একাদশী পালন করেছ। আমি তোমার ভক্তিতে সন্তুষ্ট। আজ থেকে তোমার জীবনের অশুভ সময় শেষ হবে। ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে প্রণাম করলেন। এরপরেই তার ভাগ্যের পরিবর্তন ঘটল। পরদিন ঘুম ভাঙার পর তিনি দেখলেন তার জীবনে একের পর এক শুভ ঘটনা ঘটতে শুরু করেছে। সংসারে অভাব দূর হতে লাগলো, মানুষ তাকে সম্মান করতে লাগলো, রোগ ব্যাধি দূর হলো। কিন্তু সবচেয়ে বড় কথা, তিনি ভগবানের প্রতি গভীর প্রেম লাভ করলেন। কমলা একাদশীর আধ্যাত্মিক রহস্য। বন্ধুরা, অনেকেই ভাবেন কমলা একাদশী মানেই শুধু ধনসম্পদ লাভ, কিন্তু শাস্ত্র অন্য কথা বলে। এই একাদশী মূলত আত্মার শুদ্ধির জন্য। মা কমলা কেবল অর্থ দেন না, তিনি দেন সৌভাগ্য, সমৃদ্ধি, সৎপথে চলার শক্তি, ধৈর্য এবং ঈশ্বর প্রেম। পদ্মফুলের গোপন প্রতীক। আপনি কি জানেন মা লক্ষ্মী কেন পদ্মের উপর বসে থাকেন? কারণ পদ্ম কাদার মধ্যে জন্মায়, তবুও নিজে নির্মল থাকে। এটাই জীবনের শিক্ষা। সংসারে থাকুন, কিন্তু পাপে জড়াবেন না। এটাই কমলা একাদশীর মূল বার্তা। এই ব্রত শুনলে পুণ্য হয় কেন? শাস্ত্রে বলা হয়েছে, যে ব্যক্তি ভক্তি ভরে এই ব্রতের কাহিনী শুনে তার মন পবিত্র হতে থাকে, ভগবানের প্রতি বিশ্বাস বাড়ে, আর বিশ্বাসী মানুষকে পাপ থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। এই কারণেই শুধু শ্রবণ করাও পুণ্যদায়ক বলা হয়েছে। আজকের দিনে কি করবেন? সকালে স্নান করুন, পরিষ্কার বস্ত্র পরুন, তুলসী পাতা অর্পণ করুন, শ্রী বিষ্ণুর নাম জপ করুন, মা লক্ষ্মীর সামনে প্রদীপ জ্বালান, যতটা সম্ভব দান করুন, গরিব মানুষকে সাহায্য করুন। কি করবেন না? মিথ্যা কথা নয়, রাগ নয়, ঝগড়া নয়, পরনিন্দা চর্চা নয়, অহংকার নয়, কারো মনে কষ্ট দেবেন না। বন্ধুরা, আজ আমরা জানলাম কেন এই একাদশীর নাম কমলা একাদশী, জানলাম এর উৎপত্তি কাহিনী, জানলাম মা কমলার আশীর্বাদের অলৌকিক রহস্য। মনে রাখবেন, কমলা একাদশীর আসল উদ্দেশ্য শুধু ধনসম্পদ লাভ নয়, বরং হৃদয়ের মধ্যে ভক্তির পদ্ম ফুটিয়ে তোলা। যেমন পদ্ম কাদার মধ্যে নির্মল থাকে, তেমনি আমরা যেন পৃথিবীর সব লোভ, হিংসা ও অশান্তির মধ্যে ঈশ্বরের পথে চলতে পারি। আজকের এই পবিত্র দিনে মা কমলার কাছে প্রার্থনা করুন, হে মা, আমার ঘরে শুধু অর্থ নয়, ধর্ম, শান্তি, ভক্তি ও সুখ দাও। দেখবেন জীবনের অনেক অন্ধকার ধীরে ধীরে দূর হয়ে যাবে। জয় মা কমলা, জয় শ্রীহরি, জয় শ্রীকৃষ্ণ।